যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিক কিনা? হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে। সে তো তা ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله. حسنت جميع خصاله صلوا عليه. هنا يفلت बुलबुल का तरन्नम भी न हो, चमने दहर में कनियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही. हसनत जमीअ खिसालिही صلوا عليه. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين চক কাতুলি উত্তর পাড়া ও মধ্য কাতুলি দক্ষিণ পাড়া কর্তৃক আয়োজিত আল আকসা ঈদগাহ মাঠ উন্নয়ন প্রকল্পে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে আপনার হাবিবের উপরে কয়েকবার দরুদ এবং সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ এবং সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সওয়াব পৌঁছায় দিন।
খাস করে আল্লাহ তাআলা এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্তে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিবেন আল্লাহ। ইয়া রব करम तू अगर करे ओ बाते जुबा को जो दिल पर असर करे, रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन walhamdulillahi rabbil alamin। চককাতুলি উত্তরপাড়া ও মধ্যকাতুলি দক্ষিণপাড়া আল আকসা ঈদগাহ মাঠ উন্নয়ন কল্পে বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আছেন অতিথিবৃন্দ, আমার সামনে বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, সবার প্রতি আমার সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, আর এটা মুত্তাকিদের জন্য হেদায়েতের গ্রন্থ। কথাটি কার? একটু জোরে বলেন কার কথা? এই কোরআন যারা অনুসরণ করবে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মেসেজ দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি কোরআনকে অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। মরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আমরা সেই কোরআন শুনতে এসেছি, যেই কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দা বান্দির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন আমার ঈমানদার বান্দা বান্দির ঈমানটাকে আমি বৃদ্ধি করে দেই। কোরআন শুনলে আমাদের ঈমানটা বৃদ্ধি পায়। কথাটি কার? আরো জোরে বলেন কার? সুতরাং ঈমান যারা বৃদ্ধি করতে চান, আখেরি মুনাজাত পর্যন্ত এখানে কারা কারা থাকবেন, আল্লাহকে সাক্ষী রেখে দুহাত সবাই উঁচু করুন, উত্তোলন করুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু শয়তান চাচ্ছে তাড়াতাড়ি ওঠ, বাড়িতে চলে যা। আমরা শয়তানের নাপাক কালে বাম হাত দিয়ে একটা চপট আঘাত করলাম। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এমন একটা কিতাবের আলোচনা আজকে আমরা শুনবো, যেই কোরআন, যেই কিতাব
তেলাওয়াত করলে শুনলে ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। কথাটি কার? চিৎকার দিয়ে বলেন কার? আমরা সে কোরআন শুনতে এসেছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন যত তেলাওয়াত করবেন আপনার অন্তর তত পরিষ্কার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম এই পৃথিবীতে সবচাইতে বেশি তেলাওয়াত করেন ইমামেরা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? ইমাম শব্দের অর্থ হচ্ছে নেতা। ইমাম শব্দের অর্থ কি? যারা ইমাম তারা যখন নামাজ পড়ায় কোন কিতাব থেকে তেলাওয়াত করেন? একটু জোরে বলেন না, কোন কিতাব থেকে? আপনারা হয়তো বা দেখেছেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা লুচ্চা খান আছে যার নাম নাকি জায়েদ খান। জোরে বলেন কি খান? আমি বলেছি এর নাম জায়েদ খান হতে পারে না, এর নাম হচ্ছে লুচ্চা খান। হযরত নূহ আলাইহিস সালাম জাতির কাছে দাওয়াত পেশ করলেন, আমার জাতি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যে আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, তার গোলামি করো, তার ইবাদত করো। তাফসীরের ভিতরে এসেছে 1 বছর নয়, 2 বছর নয়, 900 বছর। আবার কোন তাফসীর কিতাবে এসেছে 800 বছর। অন্য তাফসীর গ্রন্থে এসেছে 950 বছর পর্যন্ত জাতির কাছে তাওহীদের দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাম। মাত্র তার ডাকে সাড়া দিয়েছিল 40 জন। কয়জন? 40 জন। আবার তাফসীর ইবনে কাসিরে এসেছে তার ডাকে সাড়া দিয়েছিল 80 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তার সম্প্রদায়ের মধ্যে 80 জন ঈমানদার, আর সবাই নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই 80 জন ঈমানদারদেরকে নিয়ে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করলেন, কেউ আর সাড়া দেয় না। নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন 9.5 বছর ধরে তাওহীদের দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে আহ্বান করছি, অথচ কেউ সাড়া দেয় না। রব্বুল আলামিন আমার এই জাতিকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি যে দোয়া করেছো আমি রব্বুল আলামিন তোমার দোয়াকে মঞ্জুর করে নিলাম। তুমি একটা নৌকা বানাও, কিস্তি বানাও। নূহ আলাইহিস সালাম একটা নৌকা বানালেন, কিস্তি বানালেন, 3 তলা বিশিষ্ট। জোরে বলেন কয় তলা বিশিষ্ট? 3 তলা বিশিষ্ট একটা নৌকা তিনি নির্মাণ করলেন, তৈরি করলেন। তার নৌকা যখন তিনি নির্মাণ করলেন, কাফের বেঈমানেরা তিরস্কার করতে লাগলো, তামাশা স্বরূপ একে অপরকে দেখায় আর হাসাহাসি করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম লোক এখনো বর্তমানে আছে না নাই বলেন? যারা আলিমদেরকে নিয়ে তামাশা করে, ইমামদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, যেমন আমাদের বাংলাদেশের লুচ্চা খান। কথা বলেন ঠিক কিনা? তার জাতিরা তিরস্কার করতে লাগলো, পানি নাই, বন্যা নাই, কিছুই নাই, অথচ নূহের পাগলামি দেখো, কিস্তি বানাচ্ছে। সম্মানিত হাজিরিন, অনেক বড় ইতিহাস, সংক্ষিপ্ত ভাবে বলছি আপনাদেরকে। একটা মেসেজ দিতে যাচ্ছি, গভীর মনোযোগ দিবেন, মনটা এদিক সেদিক করবেন না। অ্যাটেনশন প্লিজ। হযরত নূহ আলাইহিস সালাম কয়তলা বিশিষ্ট নৌকা নির্মাণ করলেন? আওয়াজ দিয়ে বলেন কয়তলা? 3 তলা বিশিষ্ট নৌকা নির্মাণ করলেন। উপরে মহিলাদের জন্য উপরে অর্থাৎ 3 তলা, আর 2য় তলায় থাকবে পুরুষেরা, আর নিচ তলায় থাকবে পৃথিবীতে যত পশু পাখি আছে
প্রত্যেকটি পশু পাখির এক জোড়া করে জোড়া বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন প্লাবন হয়ে গেল, এমন বন্যা হলো এই পৃথিবীতে নূহ আলাইহিস সালামের জামানায় যে বন্যা হয়েছিল আজ পর্যন্ত ওই রকম বন্যা হয় নাই। আল্লাহু আকবার বলেন। সকলের বাড়ির নিচ থেকে পানি উঠতে লাগলো। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতিদেরকে আহ্বান করলেন, এখনো সময় আছে, আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি আল্লাহর প্রেরিত দূত নবী, আমার উপরে তোমরা বিশ্বাস করো। এমনকি নূহ আলাইহিস সালামের স্ত্রী পর্যন্ত, তার সন্তান কিনান পর্যন্ত নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে চলে গিয়েছিল। ছেলেকে ডাক দিয়ে বলছে, ছেলে এখনো সময় আছে, আমার উপর ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করো। কিনান বলতেছে, আব্বা বন্যা হয়েছে তো কি হয়েছে, এই যে উঁচু পাহাড় আছে, পাহাড়ের চড়ায় আমি উঠবো, আমি পানিতে ডুববো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বন্যা হয়েছে, আমার আযাবে পুরা পৃথিবী প্লাবিত হয়ে গেছে, তারপরেও তো তামাশা করলো না, তিরস্কার করিস আমার পয়গম্বরের সাথে। নূহ আলাইহিস সালামের সন্তান কিনান করলো কি, পাহাড়ের উপরে উঠলো। আমার বন্ধুগণ, পাহাড়ের উপরে উঠেও নিজেকে বাঁচাতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের সন্তান কিনানকেও ধ্বংস করে দিয়েছিলেন। সে আল্লাহ এখন আছে না নাই? আরে চিৎকারতে বলেন, আল্লাহ আছে না নাই? কিনান যখন ডুবে যাচ্ছিল, নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আমার সন্তান, পিতা সন্তানের প্রতি মহব্বত থাকবে, এটাই স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান পানিতে ডুবে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর নূহ রে, এ তোমার সন্তান হতে পারে না, কারণ আমার যেই বান্দা আমার নবীর বিরুদ্ধে চলে যায়, আলিম ওলামাদের বিরুদ্ধে চলে যায়, সে কোনোদিন মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। ও তোমার পরিবারের কেউ না। আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালামের সন্তান কিনান এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে গেল, বিদায় হয়ে গেল। সম্মানিত হাজিরিন, কিনান যখন চলে গেল, নূহ আলাইহিস সালাম তার নৌকা নিয়ে গোটা পৃথিবীতে পরিভ্রমণ করতে লাগলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সংক্ষিপ্ত ভাবে বললাম, প্লাবন যখন শেষ হয়ে গেছে, বন্যা যখন শেষ হয়ে গেছে, নূহ আলাইহিস সালামকে একটা বুড়ি বলেছিল যে, হে নূহ, তুমি নাকি বলেছ আল্লাহ পাকের আযাব আসবে, গজব আসবে, ওই সময় তুমি তোমার নৌকাতে আমাকে একটু স্থান দিও। আল্লাহু আকবার বলেন। এটা কোনো হাদিস না, কোনো কোরআন না, ইতিহাস থেকে আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। বুড়ি যখন নূহ আলাইহিস সালামকে বলেছিলেন আমাকে তোমার নৌকাতে উঠায় নিবা, হযরত নূহ আলাইহিস সালাম এই কথাটি তিনি ভুলে গিয়েছিলেন। হঠাৎ করে যখন প্লাবন শেষ হয়ে গেল, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালামের মনে পড়ে গেল ওই বুড়ির কথা। আহারে, না জানি বুড়ি দুনিয়া থেকে ধ্বংস হয়ে গেছে। তড়িৎ গতিতে বুড়ির যেখানে বাড়ি ছিল সেখানে নূহ আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পরে দেখে উঠানে বুড়ি ঝাড়ু দিচ্ছিল, পরিষ্কারের কাজ করতেছিল। নূহ আলাইহিস সালাম বুড়িকে সালাম দিলেন, কুশল বিনিময় করার পর জিজ্ঞাসা করতেছে, বুড়িমা আপনি কেমন আছেন? বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্যা হয়ে গেল, আপনি কিভাবে কি করলেন আমার তো মাথায় আসে না। বুড়ি বলতেছে, বন্যা হলো কখন, আমি তো কিছুই টের পাই নাই। তুমি কি বলো, তুমি আমার কাছে এসেছো,
আমি মনে করেছি আল্লাহর গজব আসবে, এই জন্য তুমি আমাকে তোমার নৌকায় উঠানোর জন্য এসেছো। জোরে বলেন আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে জমিনে সিজদায় লুটিয়া পড়লেন আর বললেন, রব্বুল আলামিন, আপনার কুদরত বোঝা বড় কঠিন ব্যাপার, আপনার কুদরত আমি কিছুই বুঝতে পারতেছি না আল্লাহ, এই বুড়িটা কিভাবে বেঁচে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে ডাক দিয়া বললেন, রে নূহ, ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পারো, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দিকে ভুলে যাই নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের হায়াতের মালিককে, আরো চিৎকার দিয়ে বলেন আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে। আল্লাহর নাম নিতে কি ভয় লাগে? জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ আল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বাঁচাতে পারে নাই শুধুমাত্র নূহ আলাইহিস সালামের বিরোধিতার কারণে। কথা বলেন ঠিক কিনা? আজও যারা ইমামদের বিরুদ্ধে কথা বলছে, আলিমদের বিরুদ্ধে কথা বলছে, কোরআনের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রের জাল বোনাচ্ছে, তারাও পৃথিবীতে টিকতে পারবে না। তারাও এই পৃথিবী থেকে নমরুদের মতো, ফিরাউনের মতো ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলিম ওলামা, হক্কানি পীর মাশায়েখ যারা আছেন, আপনারা বলেন ব্যাঙের কোনোদিন সর্দি হয়? কথা কয় না করে। ব্যাঙের কোনদিন সর্দি হয়? সর্দি হয় না। অনুরূপ ভাবে দিন প্রচারের কারণে হযরত ইউসুফ আলাইহিস সালামকে ইফতিজিংয়ের দায়ে জেল খাটতে হয়েছিল। দিন প্রচারের কারণে হযরত মুসা আলাইহিস সালামকে বেশ কয়েকবার তার দেশটা ত্যাগ করতে হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দিন প্রচারের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ প্রচারের কারণে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা বেটে? এই দিন প্রচারের কারণে, কোরআনের দাওয়াত, কোরআন প্রচারের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছিল। সুতরাং দিন প্রচারের খাতিরে এভাব করে নবী আলাইহিস সালামগণ নির্যাতনের শিকার হয়েছে। আলিম ওলামাদের বিরুদ্ধে যারা হামলা মামলা দিচ্ছে, তোমরা জেনে রাখো, ব্যাঙের যেরকম শক্তি নাই, আলিম ওলামাদের বিরুদ্ধে হামলা মামলা মিথ্যা অভিযোগ দিয়ে তোমরা বাঁচতে পারবে না। তোমাদেরকেও ফিরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো নির্মম ভাবে এই দুনিয়া থেকে লাঞ্ছিতের সহিত বিদায় গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কি অপরাধ ছিল? নিজের দেশটা থেকে তিনি হিজরত করে মক্কা থেকে কোথায় গিয়েছিলেন? তাও জানে না নাকি? কোথায় গিয়েছিল? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলে আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে।
পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দুই একজন যে ওঠে, ঘটনা কি? কথা বলার সুযোগ দিন। আমরা আপনার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে আমাদের জীবনটা ধন্য করি। আল্লাহ রাব্বুল আলামিন পারেন কি পারেন না? জোরে বলেন পারেন কি পারেন না? মৌমাছিদেরকে কথা বলার পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিলেন। সঙ্গে সঙ্গে মৌমাছিরা একসঙ্গে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছিরা আমার আপনার নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? এরপরে এই মৌমাছিদের ভিতরে যাই প্রধান ছিল, সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা হলাম মৌমাছি, আমাদের কাজ হলো মধু সংগ্রহ করা। মৌমাছি কি সংগ্রহ করে? কোথায় থেকে সংগ্রহ করে? ফুল থেকে সংগ্রহ করে। বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা ফুল থেকে মধু সংগ্রহ করি। ইয়া হাবিবাল্লাহ আমরা ফুল থেকে যতটুকু মধু পাই 10% মধু আমরা ফুল থেকে সংগ্রহ করি। জোরে বলেন কয় পার্সেন্ট? 100% হতে আরো কত বাকি আছে? 90%। ইয়া রাসূলুল্লাহ ফুল থেকে আমরা 100% মধু পাই না, পাই আমরা 10%। আল্লাহ নবী বললেন তাহলে 100% পিওর মধু কখন হয়ে যায়? এই মৌমাছির দলের ভিতর থেকে একজন জবাব দিলেন ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা যখন আমাদের বাসা থেকে 8 কিলো অথবা 10 কিলো পর্যন্ত আমরা যাই, বিভিন্ন ফুলের উপরে পড়ি, ফুল থেকে মধু সংগ্রহ করি 10%। আমরা যখন বাসাতে চলে যাই কিয়ামত পর্যন্ত এই বাসার সামনে যদি আমরা দাঁড়িয়ে থাকি আর আপনার উপরে যদি দরুদ শরীফ না পড়ি, এই বাসার ভিতরে ঢোকার কোনো পারমিশন নাই। ইয়া রাসূলুল্লাহ এই 10% মধু নিয়া ফুল থেকে সংগ্রহ করে আমরা বাসার কাছে গিয়া আপনার উপরে একবার দরুদ শরীফ পড়ি। জোরে বলেন কয়বার? আওয়াজ হলো না, কয়বার? একবার দরুদ শরীফ পড়ার সাথে সাথে 10% মধু আল্লাহ রাব্বুল আলামিন 100% করে দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে যখন বললেন হে উমাইয়া আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, মনে আছে তো আপনাদের? মনে আছে না? বলবো? উমাইয়া শোনার সাথে সাথে রাগান্বিত হয়ে গেল আর বলতেছে রে বিলাল এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছেড়ে দাও, লাত মানাতের উপরে ঈমান আনো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন হে উমাইয়া তুমি যদি আমাকে আগুনে পোড়ায়া ছাই করে দাও তারপরেও ঈমান আমি ছাড়তে পারবো না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উমাইয়া রাগ হয়ে গেল, যুবকদেরকে ডাক দিল আর বলতেছে ও আমার যুবকেরা, বিলালের পায়ে তোমরা কি করো? রশি দিয়া বাঁধো আর গোটা মক্কায় তাকে টেনায়া হাসরাতে হাসরাতে ঘোরায়া ঘোরায়া নিয়ে আসো। যুবকেরা তাই করলো। এতেও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা ছাড়েন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে কি করলো? রশি দিয়া বেঁধে উটের পায়ের সঙ্গে বাঁধায়া দিয়া উটকে হাঁকায়া দিয়েছে। উট দৌড়াচ্ছে আর পিছনে হযরতে বিলাল বাঁধা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা পাথরের সঙ্গে আঘাত লেগে লেগে রক্ত বের হচ্ছে, মাথার চামড়া ছিঁড়ে যায়,
পিঠের চামড়া ছিঁড়ে যায়, রক্ত ফিনকি দিয়ে পড়তেছে। এরপরেও তারা থেমে যায় নাই। তারা অবশেষে কি করেছেন? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়া দিয়া চতুর্দিক থেকে লোহার রড দিয়ে আঘাত করতেছে আর বলতেছে, রে বিলাল, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, ইসলাম ত্যাগ করে লাত মানাতের উপরে ঈমান আনো, আমরা তোমাকে ছেড়ে দিব। এত কঠিন মুহূর্তে একটা ভাঙা আঙ্গুল আকাশের দিকে উঁচু করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে বলতেছেন, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এক, আল্লাহ এক যখন জিকির করতেছিলেন, উমাইয়ার সহ্য করতে না পেরে কি করলো? বাবলা গাছের কাঁটা নিয়ে এসে হযরতে বিলালের মুখে উমাইয়া বাম হাতটা ঠুকাইয়া দিল। জিহ্বাটা টেনে বের করে নিয়ে এসে একটা করে বাবলা গাছের কাঁটা বিলালের জিহ্বাতে ফুটাইয়া দিচ্ছে, আর রক্ত ফিনকি দিয়া বেরিয়ে পড়তেছে। পুরোটাই জিহ্বাতে বাবলা গাছের কাঁটা ফুটাইয়া দেওয়া হয়েছে। আর কাফের বেঈমানেরা হেলিয়ে দুলিয়ে হাসি তামাশা করতেছে। উমাইয়া বলতেছে, রে বিলাল, এখন তোর রবের জিকির কিভাবে করবি? আল্লাহর জিকির তুই কিভাবে করবি? আমি কাঁটা দিয়ে তোর জিহ্বাটা বন্ধ করে দিয়েছি। আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চোখের ভাষায় উমাইয়াকে বুঝাইয়া দিল, রে উমাইয়া, বাবলা গাছের কাঁটা দিয়ে আমার জিহ্বা বন্ধ করে আল্লাহর জিকির বন্ধ করতে পারবি না। আমার আল্লাহ রব্বুল আলামিনের নাম আমার অন্তরের ভিতরে আমি অঙ্কন করে নিয়েছি। আমার বন্ধুগণ, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত, মার খেয়ে রক্ত বের হয়ে গেছে, এই সংবাদটা পৌঁছে গেছে রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী হযরতে বিলালকে খুব ভালোবাসতেন। আবু বকরকে ডেকে বলতেছেন, হে আবু বকর, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জাগতিক অনেক সম্পদ দান করেছে, তাড়াতাড়ি করে চলে যাও, আমার বিলালকে মুক্ত করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই দিন রাসূলুল্লাহর নির্দেশ পাওয়ার পর তড়িৎ গতিতে এমন জোরে উমাইয়ার বাড়ির দিকে আমি রওনা দিয়েছি। আমি উমাইয়াকে দিয়ে বলতেছি, ধমক দিয়ে বলতেছি, হে উমাইয়া, বিলালকে এত মেরেছিস কেন? নির্যাতন কেন করেছিস? কত টাকা চাস? কত দিরহাম চাস? তুই আজকে আমার কাছে যা চাইবি আমি তাই দিব, বিনিময়ে আমার বিলালকে আমার হাতে উঠায়া দে। আমার বন্ধুগণ, কিছু সংখ্যক দিরহামের বিনিময়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার দাস থেকে, গোলাম থেকে আজাদ করে নিয়া আল্লাহর নবীর সামনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বিলালকে হাজির করায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেল করে তাকিয়ে আছে রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে, আর রাহমাতুল লিল আলামিন তিনিও তাকিয়ে আছেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। আল্লাহর নবী দৃষ্টি দিয়া দেখেন, চক্ষু দিয়া দেখেন, বিলালের প্রত্যেকটা জায়গায়, শরীরের প্রত্যেকটা জায়গা থেকে রক্ত বেরিয়ে পড়তেছে, আর তার চক্ষু বেয়ে বেয়ে পানি পড়তেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন, রাহমাতুল লিল আলামিন তিনিও কান্দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়া বললেন, রে বিলাল, এই জমিনে
তোমার শরীর থেকে রক্ত যখন এই জমিনটা স্পর্শ হয়েছে বিলাল শুনে রাখো, জেনে রাখো অতি তাড়াতাড়ি এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার পতাকা পথ পথ করে উড়বে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। বিলাল চিন্তা করো না, চিন্তা করো না, সরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রক্তকে কবুল করে নিয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। বিলাল চিন্তা করো না, চিন্তা করো না, এই জমিনে কালিমার দিন ইসলাম কায়েম হয়ে যাবে, জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, ঠিক কিনা? হাসনা হেনার ঘ্রাণে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় রয়েছে যার, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সে তো তা ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, তারপরেও কালিমার পথ ছাড়েন নাই, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই বিলাল রাদিয়াল্লাহু তাআলার উত্তর শরীর আমাদের বাংলাদেশেও আছে, কথা বলেন ঠিক কিনা? জেল খেটেছে, ফাঁসির মঞ্চে উঠেছে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করে না। রাগ হচ্ছেন আপনারা? রাগ হচ্ছেন? আমাদের সকলকে মধ্যে মুজাহিদ হতে হবে, সকলের শহীদের তামান্না সকলের অন্তরে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভুলো ভুলো ব্যথা ভুলো, মুছে ফেলো আখি, চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভুলো ভুলো ব্যথা ভুলো, মুছে ফেলো ওই আখি, চলো 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 মুজাহিদ। আসুক ক্লান্তি শত বেদনা, শপথ তোমার তবু ভুলো না, আসুক ক্লান্তি শত বেদনা, শপথ তোমার তবু ভুলো না, সময় হলে দিও আযান, সময় হলে দিও আযান, তাওহীদের হে প্রিয় সাকি, চলো 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 মুজাহিদ, পথ যে এখনো বাকি, ভুলো ভুলো ব্যথা ভুলো, মুছে ফেলো ওই আখি,
চলো 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 মুজাহিদ, নারায়ে তাকবীর। এই তাকবীর নিয়ে আমরা মুজাহিদ হব? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুহাত তোলেন, দুহাত তোলেন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলিম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে। সত্য তো? সুদের কারবার আছে না নাই? কথা কয় না বরে, আছে? হ্যাঁ, সুদের কারবার আছে। আপনি সুদ খাইতে চান না, বউ কয় যে অমুকের বাড়িতে ফ্রিজ, আর আমরা এই আলু ভর্তাতে ভাত খামো, খাটাও সুদ, কারেন্ট সুদ নাকি? হায় হায়, সুদের কত নাম, এক এক অঞ্চলে এক এক রকম নাম। আচ্ছা আপনারা বলেন, বইয়ের ভয়েতে একটা ভালো লোক সুদের কারবারি শুরু করে দেয়। আমরা কিন্তু আল্লাহর চাইতে বউকে বেশি ভয় করি। কথা বলেন ঠিক কিনা? এ কথা কোন ঠিক কিনা? বউকে আমরা বেশি ভয় করি। আল্লাহকে যদি আমরা ওইরকম ভয় করতাম, আল্লাহ আমাদের জন্য জান্নাত ওয়াজিব করত। কথা বলেন ঠিক কিনা? আহা, ক্যাসাল হয় না? এই যে একজন বলছে ক্যাসাল হয়, এগুলো বলেন না, যুবকেরা বিয়ে করবি না। আর আজকাল যুবকেরা খালি ভালোবাসা, খালি ভালোবাসা, খালি ভালোবাসা। ভালোবাসতে বাসতে যুবকেরা শহীদ হয়ে গেছে। এ কথা কোন ঠিক কিনা? দেখেন, এক রাজ্যের এক রাজা ছিল। রাজা এখন মিটিং এ বসেছে। মিটিং করতে করতে এক পর্যায়ে গিয়ে রাজা বলতেছে, এ শোনেন, যে হে মন্ত্রী পরিষদ শোনো, আমি নিজেকে খুব গর্ববোধ মনে করি। কেন? বলে আমার রাজ্যের মধ্যে মানুষেরা আমাকে বেশি ভয় করে। এই জন্য আমাকে খুব ভালো লাগে যে মানুষেরা আমাকে ভয় করে। তো একজন মন্ত্রী দাঁড়িয়ে বলতেছে, রাজা মশাই, আপনার মনের ধারণা, আপনি যেটা ধারণা করেছেন এটা একেবারেই ভুল। রাজা তো রাগ হয়ে গেছে। হ্যাঁ, আমার উপর তো কথা বলো তুমি, এটা তোমাকে প্রমাণ করে দিতে হবে। বলে, হ্যাঁ, আপনার ধারণা ভুল। মানুষেরা আপনার চাইতে নিজের স্ত্রীকে বেশি ভয় করে। রাজা মশাই বলতেছে, এটা তোমাকে প্রুফ করতে হবে, প্রমাণ করতে হবে। মন্ত্রী মশাই বলতেছে, ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ করে দেখিয়ে দিব। ব্যাস, পুরো এলাকায় প্রচার করা হয়েছে যে একটা পরীক্ষা হবে। এই এলাকার ভিতরে যত স্বামী আছে বিবাহিত, প্রত্যেক স্বামী যেন সেখানে উপস্থিত থাকে। উপস্থিত হওয়ার পর এখন ঘোষণা করা হলো যে যারা বউকে ভয় করে তারা এক পাশে যাও, আর যারা আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ রাজাকে যারা ভয় করো তারা এক পাশে যাও। দেখা গেল বউকে ভয় করে সেই দিকে সবাই চলে গেছে। একটা শুকনা শাকনা মানুষ, রুগ্ন মানুষ এক পাশে দাঁড়িয়ে আছে। রাজাকে ভয় করে সেই পাশে দাঁড়িয়ে আছে। কথা কি বুঝতে পারছেন? রাজা মশাই মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, সবাই বউকে ভয় করে সেই পাশে গেল, একটা রুগ্ন ব্যক্তি এই পাশে দাঁড়িয়ে আছে, যাক অন্তত আমার একটা সাপোর্ট আছে। কথা কন ঠিক কিনা? তো রাজা মশাই বলতেছে যে ওই লোকটাকে ডাক দাও। ডাকা হলো, জিজ্ঞাসা করা হলো যে সবাই বউকে ভয় করে, তুমি তো বিবাহিত পুরুষ, বউকে ভয় করো না? লোকটা বলতেছে, রাজা মশাই, আমি বউকে ভয় করি কিনা আমি জানি না, আসার সময় আমাকে বউ বলে দিছে, শোনো, সব লোক যেই দিকে যাবে তুমি তার বিপরীতে অবস্থান করবে। তো সবাই যেহেতু গেছে বউ ভয় করে সেই দিকে, তো আমার বউয়ের কথা তো আমার মনে আছে, এজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। কথা বল, বুঝতে পেরেছেন কথা? তাহলে বউকে ভয় করে না এমন লোক এই মাহফিলে নাই। কথা কন ঠিক কিনা? এখন মা বোনেরা
মা বোনেরা এখন বলতেছে কোন বক্তা নিয়ে আসলো রে, আমাকে বিরুদ্ধ ওয়াজ করে যাচ্ছে, এই বক্তা জানা না নিয়ে আসে। মা বোনেরা মন খারাপ করবেন না, আপনাদের জন্য কিছু সার্ভিস আছে। আল্লাহু আকবার বলেন। আলোচনা কি চলবে না স্টপ? চলবে চলবে, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আমার, দোস্ত আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে তামাম জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে তামাম জগৎ সমূহের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি যেমন জগৎ সমূহের জন্য রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যেমন রব্বুল আলামিন আর আমার হাবিবকে বানায় দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন আর আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানায় দিলাম রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। তিনি জগৎ সময়ের জন্য রাসূল। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি বলে দিন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আমার আপনি বলে দিন, হে মানব সকল, আপনি বলে দিন হে মানব সকল, আমি নিশ্চয় তোমাদের সকলের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তিনি এমন রহমত, আর আমাদের নবী এমন নবী যার সম্মান মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সন্নিবেশিত করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। একটা আওয়াজ বন্ধ করবেন না, সবাই বলেন না আল্লাহু আকবার। আমার আপনার নবীর চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। যার চরিত্রের সামনে আজিম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার রাসূলকে কম ভালোবাসতেন না, বেশি ভালোবেসেছেন। কথা বলেন না কেন? এই জন্য আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনি আমার হচ্ছেন হাবিবুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পুরা কোরআনের ভিতরে আপনি গবেষণা করে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এত সম্মান করেছেন, এত মর্যাদা দিয়েছেন। এই কোরআনের ভিতরে আপনি বিসমিল্লাহ থেকে পড়বেন, নাস পর্যন্ত পুরা কোরআন শরীফ আপনি তেলাওয়াত করবেন, গবেষণা করবেন। কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নাম ধরে ডাকেন নাই, ইয়া মুহাম্মদ বলেন নাই, ইয়া হাম্মাদ বলেন নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন। জোরে বলেন কয়জন? আরো জোরে। সম্মানিত হাজিরিন, 25 জন নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। যাকে যখন প্রয়োজন হয়েছে তাকে নাম ধরে ধরে ডেকেছেন। যেমন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মূসা বলে ডাক দিয়েছেন। ঠিক কি না? আবার আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন ডাক দিবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিয়েছেন
ইয়া আদম বলে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন আমাদের জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন ডাকার প্রয়োজন বোধ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভাবে ডেকেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইয়া ইব্রাহিম, এভাব করে আপনি ইয়া মূসা, ইয়া হারুন, ইয়া ঈসা, ইয়া নূহ, ইয়া হুদ, 25 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে কোন জায়গায় ডাকেন নাই। সম্মান দিয়েছেন কে? চিৎকার দিয়ে বলেন কে দিয়েছেন? আপনার আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবীতে সম্মানিত করেছেন, আখিরাতেও তাকে সম্মানিত করবেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যখন হাত উত্তোলন করে মোনাজাত করি, আমাদের মোনাজাত কবুল হতেও পারে, নাও হতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে মোনাজাত করতেন, হাত তুলতে দেরি হয়েছে কিন্তু মোনাজাত কবুল হতে দেরি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবারে এসে কান্নাকাটি করতেছেন, ঘটনা আপনারা জানেন, তারপরেও বলি ঈমানটা বৃদ্ধি হওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, হে আবু হুরায়রা, তুমি কেন কাঁদো? কি হয়েছে তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহি, মা আমাকে মেরেছে, এই জন্য আমি কাঁদতেছি। নবীজি বললেন, তোমার মা তোমাকে মেরেছে, তোমার মায়ের বিরুদ্ধে কি আমার কাছে নালিশ করতে এসেছো, অভিযোগ দিতে এসেছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আমার মায়ের বিরুদ্ধে আপনাকে কোনো অভিযোগ দিতে আসি নাই, তাহলে কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি যদি হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করেন আমার মায়ের হেদায়েতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমার মাকে হেদায়েত দিয়া দিবেন। আল্লাহর নবী হাত তুলে মোনাজাত করলেন, রব্বুল আলামিন আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দিন। জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মুনাজাতের ভিতরে ফেলে রেখে বাড়ির দিকে দৌড় দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। দূর থেকে কয়েকজন সাথী সঙ্গী লক্ষ্য করে দেখে আবু হুরায়রা দৌড়াচ্ছে। তারা চিন্তা করলো, আবু হুরায়রা তো শরীফ মানুষ, ভদ্র মানুষ, না জানি কোন বিপদে পড়েছে, চলো তাকে আমরা হেল্প করি, সাহায্য করি। সাহায্য করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে চেপে ধরেছে। হযরত আবু হুরায়রা বলতেছেন, ও আমার সাথীরা, আমাকে দৌড়াতে দাও, আমাকে আমার বাড়ির দিকে যেতে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই। আমি আগে বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম না আমার নবীর দোয়া আমার আগে আমার বাড়িতে পৌঁছে গেছে, এটা আমি দেখতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে দরজায় করাঘাত করলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? হযরত আবু হুরায়রা বলেন, মা আমি আবু হুরায়রা আপনার কাছে ফিরে এসেছি। হযরত আবু হুরায়রার মা বলতেছে, বাবা একটু দাঁড়াও, দরজা খুলে দিতেছি। আমার বন্ধুগণ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার মা হেদায়েত প্রাপ্ত হয়ে গেছেন, আমার আগে রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। মা আমার দরজা খুলে দিলেন। বৃদ্ধা মহিলা, চুলগুলি পেকে গিয়েছে, চুল থেকে পানি টপ টপ করে পড়তেছে। আমি বললাম, মা
আপনি কি গোসল করেছেন নাকি? বলে আবু হুরায়রা, আমি তোমাকে আঘাত করার পর, প্রহার করার পর নিজে নিজে অনুশোচনায় পড়েছি, অনুতপ্ত হয়ে গিয়েছি যে আমার ছেলে তো কোনো খারাপ লোকের কাছে যায় নাই, এমন লোকের কাছে গিয়েছি যার কাছে গেলে মানুষেরা ভালো হয়ে যায়। বাবা আবু হুরায়রা, আমি গোসল করে পবিত্রতা অর্জন করেছি, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার মা নবীজির কাছে এসে চিৎকার দিয়ে ঘোষণা করলেন, লা ইলাহা Siddiqia Media. Enjoy by listening to the Islamic lectures.